শোনেন আব্বা, আজকের পর থেকে এই বাড়িতে আপনার লাগে আমি থাকুম, না আমার এই সৎ ভাই থাকবো। এখন আপনার সিদ্ধান্ত নেন, আপনি কার লাগে থাকবেন, আমার লাগে নাকি সৎ ভাইয়ের লাগে? এটাই তো দুনিয়ার নিয়ম চাচা। এখনকার সময় আপন ভাইরে একসাথে থাকতে পারে না, আর ওরা দুজন তো হইলো সৎ ভাই। এখন আপনি ডিসিশন নেন কার লগে থাকবেন। ভাব তো আমগো দুইজনেরই, এই কারণে ভাবি কি আর সিদ্ধান্ত নিতে পারবো কোন পোলারে থুয়া কোন পোলার লগে থাকবো? তাই আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমি স্ব ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। যা যা, এবার তার কোনো সময় হবে না। আরে বেড়া, এই বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক তো তুই তুই তো এই বাড়ি ছেড়ে যাইতে পারস না, আর তোর বাপে তো তোর বাড়ি থেকে বাইর করে দেয়নি, তাহলে তুই যাইতেছিস কি লিগা? আরে বেটা, আমার বাপের যদি আমার এই বাড়িতে রাখার ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণে সে আমারে থামাই দিত। বাবা, আমি তোর ব্যথা সহ্য করতে পারতেছি না। তুমি কি ডাক্তারের কাছে গেছিলা বাবা? আব্বা, আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার কি কইছিল বাবা? আপনি কোনো টেনশন করেন না আব্বা, আমি আপনার কিছু হইতে দিব না। কিরে বন্ধু, কেমন আছস? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো বন্ধু, আমার অবস্থা ভালোই। আজকে তো যাইতাছি আইফোন কিনতে, তুই আমার লগে যাবি নাকি? বাহ বন্ধু, তুই তো আজকালকে ভালোই টাকা পয়সা ইনকাম করতেছস। আমরা পুরান মোবাইল কিনার টাকা পাই না, আর তুই তো দেখা যায় আজকালকে নতুন নতুন আইফোন কিনতে যাস। আরে বন্ধু, তুই তো মনে করতেছস আমি খুব সহজে আজকে এই পর্যায়ে পৌঁছাইছি, কিন্তু বিষয়টা এরকম না। আমি দিনরাত পরিশ্রম কইরা মাথার ঘাম পায়ে ফালায়া আজকে এই পর্যায়ে পৌঁছাইছি। সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, আমার আব্বা না অনেক দিন ধরে অসুস্থ। এতদিন ডাক্তার দেখাইতে দেখাইতে আমার কাছে যত টাকা ছিল সব টাকা খরচ করে ফেলাইছি। এখন ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করা লাগবো। আমার কাছে তো এত টাকা নাই। ডাক্তার বলছে 1 লাখ টাকা লাগবে অপারেশন করতে। ভাই, আপনারা হাত জোর করে কইতাছি, যেমনি হোক আমার 1 লাখ টাকার ব্যবস্থা করে দেন। না অপারেশন না করতে পারলে আব্বা যে কোনো সময় মারা যাবো। ভাই, এই মুহূর্তে তোমার আমি 1 টাকা দিয়েও সাহায্য করতে পারবো না, কারণ আমার পরিবারের অবস্থা এখন খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক, আমি যাই, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে। শাহিন, তোমার বাবার অসুস্থতার কথা তো তোমার ভাইয়ের কাছেও কইতে পারো, তাইলে তো তোমার ভাই তোমার কিছু টাকা দিতে পারে। আমি মরিয়া যামুগা, তারপর ওর মতো সৎ ভাইয়ের কাছে 1 টাকা লাগেও হাত পাতুম না। তুই কি মনে করছিস আমি তোরে সাহায্য করার লাগা বয়ে রইছি? আমি তোর জীবনেও সাহায্য করবো না। আরে ইব্রাহিম দাঁড়া, ওই তোর সৎ ভাই হইছে, তাদের কি হইছে? তোর কাছে তো টাকা আছেই, তুই আইফোন না কিনা তোর বাইরে তো সাহায্য করতে পারোস। আরে বেটা, তুই এখন আইফোনটা না কিনা পরে তুই কিনতে পারোস। আরে বেটা, তুই কি জানোস ওই কত অহংকারী? ওরে যদি আমি এখন সাহায্য করিও, ওই কখনো এর কৃতজ্ঞতা প্রকাশ করবো না। ওই আমার সবসময় ওর পায়ের ধুলার মতো মনে করে, এই কারণে আমি মইরা গেলেও কখনো ওরে সাহায্য করবো না। তুমি তো আমার একটা দিয়েও সাহায্য করতে পারো না, অথচ আমি যে শত্রুর কাছে কোনোদিন হাত পাততে চাই না, তুমি আমার লাগে এই শত্রুর কাছে কি লাগে হাত পাতো? আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমার মাফ করে দে। আমি তোর শত্রুর কাছে টাকা চাইয়া জীবনে সব থেকে বড় ভুল করছি। আমি এই জীবনে তোর লাগি আর কখনো কারো কাছে হাত পাতুম না। আরে আব্বা, তোমার কাছে এতগুলা টাকা কই থেকে আইলো? বাবা, আমার এক আত্মীয় আমার অসুস্থতার কথা শুনে আমার এই টাকাগুলা দিয়ে গেল। আমার মনে হয় তুমি জীবনে এমন কোনো ভালো কাজ করছো, এই ছিল আল্লাহ খুশি হইয়া কারো মাধ্যমে এই টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করে দিছে। তাহলে চলো তোমার এখন হাসপাতাল নিয়ে যাই। আসসালামু আলাইকুম চাচা, এখন আপনার শরীরের কি অবস্থা? হ বাবা, আল্লাহর রহমতে আমার শরীর এখন আগের চেয়ে অনেক ভালো। ওই আব্বা, ওইটা আমার সৎ ভাই না? ও তো খুব চাপা মারছিল আইফোন কিনবো, এখন তো এই রাস্তায় রাস্তায় ফকিরের মতো হাঁটতে আছে। আব্বা, আমি তো শুনছিলাম ওই খুব বিপদে পড়ছে, বিপদে পড়া জায়গা জমি ঘর বাড়ি যা আছিল সব বিক্রি করে লাইছে। আমি চাই ওই ধ্বংস হয়ে যাক, ওরা আল্লাহ ধ্বংস করে দেখ। শাহিন, তুই কিন্তু সত্যি ঘটনা জানোস না। সত্যি ঘটনা জানলে ওর লগে চোখ রেখে কখনো কথা কইতে পারবি না। কি সত্য ঘটনা মানে? আবার কিসের সত্য ঘটনা? আব্বা, আব্বা, আমি শুনছি তুমি নাকি অনেক অসুস্থ, এই কারণে আমি তোমারে হাসপাতালে নিয়ে যাওয়ার লেগে আইছি। বাবা, তুমি আইছো? ও আব্বা, আমি আইছি, চলো আমি তোমারে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবো। বাবা, তুমি যে আইছো এতেই আমি অনেক খুশি হয়েছি। আমার ডাক্তারের কাছে নিতে হইব না। তুমি যদি আমার ডাক্তারের কাছে নেও, তোমার ছোট ভাই তোমার সাথে শুধু শুধু ঝগড়া করবো। তুমি এখান থেকে যাও গা বাবা। তুমি যাইবা না আব্বা আমার লগে হাসপাতালে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও।
এই নাও, আমি তোমার কিছু টাকা দিতাছি। তুমি আমার ছোট ভাইরে কইবা না এই টাকা যে আমি দিছি। তুমি কইবা তোমার আত্মীয় এই টাকা দিছে তোমারে। তারপরে তুমি এই টাকা দিয়া ওর সঙ্গে হাসপাতালে চলে যাও। আমি এই টাকা নিতে পারবো না বাজান। শাহিন যদি জানে তাইলে ও আমার কোনোদিন ওই টাকা দিয়ে চিকিৎসা করতে না। আব্বা শোনো, আমি আমার বাবারে টাকা দিতাছি, তোমার ছেলেরে না। তুমি এই টাকা রাখো। প্রিয় বন্ধুরা, এখনকার সময়ে সম্পর্ক তো হয় টাকার কারণে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেগুলো আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না। সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।